আজকেও বলবো মুসলমান না আপনাকে অন্নপূর্ণা ভান্ডারে যাবেন না, দরকার নেই আপনাদের। তো আপনারা কি খেতে পাবেন না? সব পাবেন। মুয়াজ্জিন ভাতা বন্ধ করে দিয়ে মুয়াজ্জিন না খেতে পাচ্ছে না, সব পাচ্ছে। তো আপনারা সেরকম একদম কেউ মুসলমানরা কিন্তু এই আন্দোলনে যাবেন না। হিন্দু ভাই বোনেরা আন্দোলন করতে দেন তাদের। কিন্তু মুসলিম মা বোনদেরকে আমি পাই করে বারণ করব, আপনারা আসবেন না, এই আন্দোলনে যাবেন না। এই আন্দোলনে যদি আপনারা যান, এই আন্দোলনটা ডাইভার্ট হয়ে যাবে হিন্দু মুসলমানে। যেখানে যেই প্রতিশ্রুতি দিয়ে রাজ্য সরকার এসেছিল যে ৩,০০০ টাকা করে দেবো, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাই ৩,০০০ পাবে, যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল এই আন্দোলনটা যে করছে তাদের দাবি আদায়ের জন্য ভোট দিয়েছে, সেই আন্দোলনটা ডাইভার্ট হয়ে যাবে হিন্দু মুসলিম ডাইভার্ট হয়ে যাবে, একেবারে অন্য রুটে ডাইভার্ট হয়ে যাবে। সেখানে বলা হবে যে এগুলো তৃণমূলীরা করছে, সেখানে বলা হবে এগুলো ইন্ধন দেওয়ার জন্য করছে, রাজ্য সরকারকে বিব্রত করার জন্য, রাজ্য সরকারের দুর্নাম করার জন্য করছে। তো এই জায়গাটা মুসলমান মেয়েরা যদি আসে তাই জন্য হবে। মুসলমান মেয়েরা মাথায় কাপড় দিবেন, বোরখা পরে থাকবেন, সেটাকে ক্যামেরাম্যান মিডিয়ারা দেখতে। তো শুভেন্দু মশাই মহোদয়কে দরকার হয় ভাতা কমিয়ে দিন, যদি আপনি মনে করেন ভাতা চালু করতে পারি ৩,০০০ থেকে ২,০০০ করে দিন, সে জায়গায় আরও মানুষকে বাড়িয়ে দিন, ভাতাগুলো দিতে দিন, এবং আপনারা অ্যালাইন করে দেন যারা পয়সা এইসব ক্রাইটেরিয়া আছে তারা স্যারেন্ডার করুক, নাহলে আমরা দেখবো সবাইকে দিন যারা অ্যাপ্লাই করেছে। কিন্তু যারা এই ক্রাইটেরিয়া ঘোষণা করে দিন, এই ক্রাইটেরিয়ার ভিতরে যারা পড়বেন তারা স্যারেন্ডার করে দিন, যদি হয়ে থাকে, নাহলে রেখে দিন। পরে আপনাদের যে মণ্ডল সভাপতি বিভিন্ন গ্রাম কমিটি আছে তাদের মাধ্যম থেকে আপনারা সার্ভে করুন। গোটা বাংলা জুড়ে এখন অন্নপূর্ণা যোজনা নিয়ে আন্দোলন চলছে, কি বলবেন বিষয়টা কিভাবে দেখছেন? অন্নপূর্ণা যোজনা নিয়ে আন্দোলন চলছে, নতুন সরকার এসেছে, সেই নতুন সরকারের সেটা মেন বিষয়। তবে যেটাকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ডাইভার্ট করেছে, সেটা নিয়ে প্রকৃত মানুষকে দেওয়া নিয়েও একটা বিষয় চলছে। সেক্ষেত্রে একটা সমস্যা হতেই পারে বা হবে, সেটা আমার কাছে মূল বিষয় নয়। তবে বিক্ষোভ না করে রাজ্য সরকারের ওপর ভরসা রাখা উচিত, আমি সেটুকু বলবো। আর যেভাবে বিডিও অফিস, এসডিও অফিস এইসবগুলো ঘেরাও করছে, আন্দোলন করছে, রেল অবরোধও কয়েক জায়গায় দেখলাম, তবে এইসব করে লাভ হবে না। লাভ নিজেদের স্থানীয় বিজেপি নেতাদেরকে বলুন, বিজেপি নেতারা মূল কারিগর, মূল সব কিছু। এসডিও, বিডিও বা ডিএম অফিস ইনারা হচ্ছে যা অর্ডার করছে তার পালন করছে। তো সেইখানে এইগুলো মানুষের কাজ ব্যাহত করে এসডিও, বিডিও অফিস বা ডিএম অফিস ঘেরাও না করে আপনারা স্থানীয় আপনাদের এমএলএ, এমপি তাদের কাছে যান, আপনাদের যারা জনপ্রতিনিধি প্রতিশ্রুতি দিয়েছিল তাদের কাছে যান, তারাই হচ্ছে মূল কিং মেকার। এই যে অফিসারগুলো যাই কিছু, এনারা হচ্ছে শুধু মানে আদেশ পালন করা, এদের হাতে কোনো ক্ষমতা নেই। যা আদেশ করবে, যা কিছু হবে সেটাই নির্ধারণ করবে মূল বিজেপির নেতা, বিজেপির নেত্রী, সবের কাছে তাদের কাছে যান, তারাই মূল, তারাই যা বলবে তা কিছু হবে। এবং আর একটা এই বিষয় থেকে আমি বলবো অন্তত, সেটা হচ্ছে যে এই যে বিক্ষোভকারীদের চারিদিকে আমরা হিন্দু মা বোনদেরকে দেখতে পাচ্ছি, খুব ভালো, কিন্তু মুসলিম মা বোনদেরকে আমি পাই করে বারণ করব, আপনারা আসবেন না, এই আন্দোলনে যাবেন না। এই আন্দোলনে যদি আপনারা যান, এই আন্দোলনটা ডাইভার্ট হয়ে যাবে হিন্দু মুসলমানে। যেখানে যেই প্রতিশ্রুতি দিয়ে রাজ্য সরকার এসেছিল যে ৩,০০০ টাকা করে দেবো, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাই ৩,০০০ পাবে, যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল এই আন্দোলনটা যে করছে তাদের দাবি আদায়ের জন্য ভোট দিয়েছে, সেই আন্দোলনটা ডাইভার্ট হয়ে যাবে হিন্দু মুসলিম ডাইভার্ট হয়ে যাবে, একেবারে অন্য রুটে ডাইভার্ট হয়ে যাবে। সেখানে বলা হবে যে এগুলো তৃণমূলীরা করছে, সেখানে বলা হবে এইগুলো ইন্ধন দেওয়ার জন্য করছে, রাজ্য সরকারকে বিব্রত করার জন্য, রাজ্য সরকারের দুর্নাম করার জন্য করছে। তো এই জায়গাটা মুসলমান মেয়েরা যদি আসে তাই জন্য হবে। মুসলমান মেয়েরা মাথায় কাপড় দিবেন, বোরখা পরে থাকবেন, সেটাকে ক্যামেরাম্যান মিডিয়ারা দেখতে পাচ্ছেন। সারা রাজ্যের গতকাল যে ছিল, ও যে শুক্রবার দিন, যে শুক্রবার 21শে আগস্ট শুক্রবার ছিল, যেটা 17 তারিখ থেকে এই মাসে দিয়ে শুরু করেছিল, অনেকে পায়নি। গোটা পশ্চিমবঙ্গের কয়েক লাখ, এবং প্রত্যেকটা এসডিও, বিডিও অফিস বা ডিএম অফিস বাকি নেই, এমনকি রেল অবরোধ হয়েছে। সেই নিয়ে আমাদের প্রচলিত মিডিয়া, যে মিডিয়া দেখে আমরা ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়েছি, যে মিডিয়ার প্রতি আমরা ভরসা রেখেছি, যে মিডিয়া আমরা টিভি খুললে, মোবাইল খুললে সামনে আছে, সেই মিডিয়া কিন্তু সেইভাবে দেখায় না। এবং কালকে বেহালাতেও রাত্রেবেলা অবরোধ হয়েছে, ভাবতে পারছি না, বেহালাতেও ডায়মন্ড হারবার রোড সেটাও অবরোধ হয়েছে, এবং বিরাটি ট্রেন অবরোধ আরও বিভিন্ন জায়গায় হয়েছে, রাজ্য সড়ক, জাতীয় সড়ক, ডিএম, এসবিও তো হয়েছে। সেটাকে মিডিয়া সেরকমভাবে দেখাচ্ছে না, একটা বড় ক্রাইসিস। আমি তো শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো, এটা ধান্দা দিন। রাজ্যের যেভাবে নতুন করে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার পরিস্থিতি হচ্ছে, এটা আপনি ধান্দা দিন। আপাতত ঠিক না হলে বন্ধ রেখে দিন দরকার হয়, কেন এই বিশৃঙ্খলটা অন্যদিকে মোড় যাচ্ছে। আর এই মুসলিম আপনাদেরকে বলবো, আপনারা একদম আসবেন না, তাহলে আসলে কিন্তু অন্যদিক চলে যাবে। এখানে যে মুয়াজ্জিন না তৃণমূল সরকারের আমলে বারবার এসে যে মুয়াজ্জিন সংগঠনরা বিভিন্নরা সামনে এসে বিভিন্ন করতেন, আপনাদের উপর দায়িত্ব অন্তত মসজিদ থেকেও বলুন, মুসলিম মা বোনেরা না আন্দোলন করে, মুসলিম এলাকায় না আন্দোলন হয়, তাহলে কিন্তু আন্দোলন অন্যরকম মোড় দিবে। একজন নেতাই শুনছিলাম, আমার নাম সম্ভবত মনে নাই, সম্ভবত অর্জুন সিং নাকি অন্তত বলেও দিয়েছে, যেটা তৃণমূলীদের কাজ।
এটা অগ্নিমিত্রা পাল বলে। অগ্নিমিত্র পাল বলেছে এটা তৃণমূলের কাজ, এটা বাংলাদেশিও তাতে আছে, মানে সবাই মিলে কম বলছে, বাংলাদেশিও আছে, মানে বুঝতে পারছেন মুসলমান চলে ঢুকে গেলেই বলবে এটা জেহাদিদের কাজ, বুঝতে পারছেন কি অবস্থা। তো দিলীপ ঘোষ বলছে যে এটা তো তৃণমূলের আমল থেকে এটা চলে আসছে, সবাই টাকা নিয়ে নিয়ে একটা বাজে অভ্যাস তৈরি হয়ে গেছে, ওই জন্য সবাই তো টাকা পাবে না, যারা ক্রাইটেরিয়া আমিও বিশ্বাস করি আজ শুধু এ আমল নয়, বিজেপির আমল নয়, আমি তৃণমূল আমলের কেউ যদি পুরনো আমার ভিডিও দেখেন, ভাতার সম্পূর্ণ আমি বিরোধী, আমি সম্পূর্ণ ভাতার বিরোধী, তৃণমূল আমরা বলেছিলাম শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, কর্মসংস্থান তার উন্নতি হোক, ভাতার উন্নতি হয়ে কেন ভোট চাইতে হবে, এটা বিজেপি সরকারের নিজেদেরও ফল্ট। আজ আজ আমাদের মহামান্য পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন যে লোভ হয়েছে, আমিও মানছি দিলীপদা বলেছে লোভ হয়েছে, 100 বার লোভ হয়েছে, কিন্তু আপনারা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, শুভেন্দু অধিকারী মহাশয় প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনাদের যে ভোটের যে ম্যানিফেস্টো করেছিলেন সেই ম্যানিফেস্টোতে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বড় করে লঞ্চ করেছিলেন, মিডিয়া কভার করেছিল, এবং ভোটের আগে হচ্ছে ফর্ম ফিল আপ করা হয়েছে, বিভিন্ন এলাকাতে ফর্ম ফিল আপ করা হয়েছে, রাতারাতি ফর্ম ফিল নিয়ে কেস হয়েছে, সব হয়েছে, কী করে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি বিহারেতে যেমন 20,000 টাকার লোভ দেওয়া হয়েছে, এখন ইউপিতে শুনছি 50,000 টাকা করে দেওয়া হবে, ভোটের আগে 20,000, ভোটের পরে 30,000, সেরকম আপনারা 3,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, 100 বার লোভ হয়েছে মানছি, আপনি ভুল কথা বলেন না, কিন্তু সেই লোভের প্রতিশ্রুতি আপনারা ক্ষমতায় এসেছেন, দিয়েছেন। আমি তো মনে করবো স্টপ করে দিন, স্টপ করে দিয়ে শিক্ষা খাতে দিন, যারা পড়াশোনা করছে প্রত্যেক ঘরে এখন হায়ার এডুকেশন করছে, যারা 12-এ পাস করে গেছে তাদেরকে আপনারা দিন 2,000 3,000 টাকা করে, যারা কলেজে পড়াশোনা করছে 5,000 করে দিন, তারা উচ্চশিক্ষা গ্রহণ করুক, উচ্চশিক্ষার জন্য খরচ করুন, এই ভাতা বন্ধ করে দিন, আমি 100 বার বলবো এই ভাতা বন্ধ করে যাদের পরিবারে উচ্চশিক্ষা করছে তাদেরকে দিন, এইচএস পড়ছে 50% নাম্বার পেয়েছে তাদেরকে দিন, কলেজে পড়ছে যারা 50% পেয়েছে তাদেরকে 5,000 করে দিন, কিন্তু এই ভাতা বন্ধ করে দিন, আমি 100 বার। এবং লাস্টেও বলবো মুসলমান যারা ফেসবুক চালান, ইউটিউব চালান এবং নিজেদের মন যায়, সবাইকে আমি অনুরোধ করে বলবো এই আন্দোলনে মুসলমানরা যাবেন না, আন্দোলনে অন্যদিকে ডাইভার্ট হবে, এই আন্দোলনে এমনকি মুসলমানরা গেলে তাদের বিরুদ্ধে থানায় এফআইআর হয়ে কেসও হতে পারে, আমি এখনো পর্যন্ত বলে দিচ্ছি, আপনারা কেউ অন্নপূর্ণা ভান্ডারে যাবেন না, দরকার নেই আপনাদের, আপনারা কি খেতে পাবেন না, সব পাবেন, মুয়াজ্জিন ভাতা বন্ধ করে দিয়ে মুয়াজ্জিন না খেতে পাচ্ছে না, সব পাচ্ছে, তো আপনারা সেরকম একদম কেউ মুসলমানরা কিন্তু এই আন্দোলনে যাবেন না, হিন্দু ভাই মানুষ আন্দোলন করতে দেন তাদেরকে। মুখ্যমন্ত্রী বলছে যে তৃণমূলের আমলে লক্ষ্মীর ভান্ডার 3 লক্ষ প্রায় যুবক মানে পুরুষ মানুষ তারা পেত, তাহলে সেইগুলো তো আমার ঢালাই বাজায় না, সেইগুলো ঢালাই বাড়াই হয়েছে প্রথম মাসেই, জুন মাসেই আমরা দেখেছি কয়েকজন লোক নদিয়া না কোথায় বাড়ি ছিল, তিনি এসে স্যালেন্ডার করছে যে অন্নপূর্ণা ভান্ডারও পুরুষে চলে গেছে, সেটা কম বেশি হয়েছে। মহারাষ্ট্রেতে সেখানেও দেখেছি কয়েক লাখ লোকের নামে হচ্ছে পুরুষরা হচ্ছে মহারাষ্ট্রে যে ভাড়া চালু করেছিল তারা পেয়েছে, তো সেটা শুধু তৃণমূলের খামতি বলো না, সবের খামতি, সেই ক্ষেত্রে সেইগুলো তো বন্ধ করে দিলে হয়। আর এখন যে বিভিন্ন ক্রাইটেরিয়া ঢালাই বাছাই বিভিন্ন আছে, সেই ক্রাইটেরিয়ার জন্য আমি তো বলবো অন্তত শুভেন্দু মহাশয়কে দরকার হয় ভাতা কমিয়ে দিন, যদি আপনি মনে করেন ভাতা চালু করতে পারি 3,000 থেকে 2,000 করে দিন, সে জায়গায় আরও মানুষকে বাড়িয়ে দিন, ভাতাগুলো দিতে দিন, এবং আপনারা অ্যালাইন করে দেন যারা পয়সা এইসব ক্রাইটেরিয়া আছে তারা স্যালেন্ডার করুক, নাহলে আমরা দেখবো সবাইকে দিন যারা অ্যাপ্লাই করেছে, কিন্তু যারা এই ক্রাইটেরিয়া ঘোষণা করে দিন, এই ক্রাইটেরিয়ার ভিতরে যারা পড়বেন তারা স্যালেন্ডার করে দিন যদি হয়ে থাকে, নাহলে রেখে দিন, পরে আপনাদের যে মণ্ডল সভাপতি বিভিন্ন গ্রাম কমিটি আছে তাদের মাধ্যম থেকে আপনারা সার্ভে করুন। মুখ্যমন্ত্রী যদি একথা বলে থাকেন, তিনি বলছে যে আমরা আরও সময় চাইছি, বিষয়টা দেখবো, যদি কেউ অযোগ্য লোক পেয়ে থাকে তাদের তো দেওয়াই হবে, আর যদি ইনকাম বেশি থাকে তারা পেয়ে থাকে আমাদেরকে খবর দিন, আমরা সেটা। আর সেখানে আমি তো ওই যে বলছি, এক হয় 2,000 টাকা করে সকলকে দিন, নাহলে 1,500 টাকা ছিল লক্ষ্মীর ভাণ্ডার, সেই টাকা অনুসারে আপনারা অন্নপূর্ণা দেন, তারপরে ঝাড়াই বাছাই করে আপনারা দেন, নাহলে আপনারা স্টপ রাখুন। কেন এই যে বিক্ষোভ, এই বিক্ষোভটা আপনি কতটুকু জেনেছেন নাকি বা আপনার কাছে নিশ্চয়ই যায়, কারণ আপনি একজন অ্যাক্টিভ হচ্ছে মুখ্যমন্ত্রী, আমি জানি আপনি যেভাবে মানুষের কাছে অন্তত দৌড়ে যান সেভাবে আপনার কাছে সব খবর আছে, সে হয়তো মূল স্ট্রিম মিডিয়া না দেখালেও আপনার কাছে আছে, আপনি জানেন। এই বিক্ষোভটা থামানোর জন্য অন্তত যারা অ্যাপ্লাই করেছে একটা মাস সকলকে দিয়ে দিন, দরকার 2,000 টাকা করে দিয়ে দিন। যারা আন্দোলন করছে তারা এটা কেটে দাও। যারা আন্দোলন করছে তারা বলছে যে 3 মাসের মধ্যে সরকার পড়ে যাবে, হ্যান ত্যান ওইটা করছে না, এইগুলো হয়তো তার আবেগ থেকে বলছে, আবেগ থেকে কী জন্য বলছে যে তার পাশের বাড়ি পাচ্ছে, প্রকৃত সে নিডি সে পাবে না, তো সেই আবেগ থেকে বলছে। আমি বাড়িতে একটা কথা বলছি, যারা সংসার ধর্ম করেন বাড়ি দেখবেন বউকেও ভালোবাসছেন বোনকেও ভালোবাসছেন, কিন্তু বউকেও যদি 200-500 টাকা দিলেন, বোনকেও দিলেন, কাউকে যদি কম বেশি দেন
হয়তো একই জিনিস বাড়িতে একটা খুশির ঈদে বলুন বা দুর্গা উৎসবে বলুন জামা কাপড় এনেছেন, হয়তো কারুর কম বেশি রেটের হয়ে গেছে, তখন কি হয়, ঝামেলা হয়, মন কষাকষি হয়। সেই রকম পাশের পাচ্ছে, আমি পাচ্ছি না, ও পেয়েছে সে পায় না, বা প্রকৃত নিডি সে পাচ্ছে না, তো সেক্ষেত্রে ঝামেলা হবেই, উচ্ছৃঙ্খল হবে। আপনি যদি বন্ধ রেখে দিন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এই ও পাচ্ছে তো আমি পাই না, তো এখান ক্ষেত্রে বিশৃঙ্খল তৈরি হচ্ছে, আরও বিশৃঙ্খল তৈরি হবে। সেই ক্ষোভ থেকে মানুষ সরকার পড়ে যাবে, ভোট দেবো না, বিভিন্ন রকম মুক্তি করছে, এবং এটা আরও বাড়বে আস্তে আস্তে।